Hey guys, assalamu alaikum. This is me Shuman. Welcome to my Facebook page. Another my new blog. Right now, বন্ধুরা অনেক দিন পরে একটা ক্রিকেট খেলার ম্যাচ আয়োজন করা হয়েছিল। তো আমরা খেলতে চলে যাচ্ছিলাম হচ্ছে টিকার বিলা মাঠে। আমাদের মিনগ্রাম থেকে দূরত্ব হচ্ছে মিনিমাম 30 কিলোমিটার দূরত্ব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা চলে যাচ্ছি। এই যে রাতুল, আমাদের ছোট ভাই রাতুল, তো অমিত, এখানে যে আমরা খেলতে চলে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা হচ্ছে এখন নদী পার হচ্ছি। মানে সাঁকো দিয়ে গিয়ে নদীটা পার হয়ে এখন ওই পারে গিয়ে উঠতে হবে, উঠে দেন আবার বাইকে উঠতে হবে, বাইকে করে দেন হচ্ছে রাস্তা দিয়ে যাইতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর একটা পরিবেশ। এই যে অমিত হচ্ছে ক্যামেরাতে হাই দিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের বাইকটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমরা 6টা বাইক নিয়ে হচ্ছে 18 জন প্লেয়ার আমরা চলে গিয়েছিলাম টিকার বিলা খেলতে চলে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন ভর দুপুরবেলায় প্রচণ্ড রোদের মধ্যে চলে যাচ্ছিলাম। তখন সময় বাজে হচ্ছে 2:30। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। আমরা এখন যেখানে আছি এই এলাকাটার নাম হচ্ছে গয়েশপুর গ্রাম। তো এই গয়েশপুর গ্রামের মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমার পিছনে অমিত অমিত কিন্তু আমাকে হাই দিচ্ছে। তো আমি আর অমিত, যে সামনে আমাদের বাইক চালাচ্ছে হচ্ছে মশিউর রহমান। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা খুব মজা করতে করতে, খুব আনন্দ করতে করতে চলে যাচ্ছিলাম। খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর একটা ওয়েদার। সব বাইকগুলো একসঙ্গে সিরিয়ালে যাচ্ছিল, দেখতেও কত সুন্দর লাগতেছিল। তো খেলাটা দিয়েছিল মূলত আমাদের তুহিন ভাই, বড় ভাই তুহিন ভাই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সব বাইকগুলো সিরিয়াল ওয়াইজ যাচ্ছে, টোটাল 6টা বাইক। তো খুবই সুন্দর একটা পরিবেশ। আমি আবার ছোট ছোট স্কিপগুলো নিচ্ছিলাম। খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা এখন যে এই রোডটাতে আছি, এটা হচ্ছে শ্রীপুর টু লাঙ্গলবাদ রোড আর কি। তো আমরা এখন জোকা পার হয়ে গেছি। জোকা পার হয়ে গিয়ে এখন হচ্ছে ডবল ব্রিজ দিয়ে আমরা হচ্ছে ঢুকে যাব চর গোয়ালপাড়ার ওই রোডে। মানে হচ্ছে চর গোয়ালপাড়া হয়ে কালীনগর হয়ে চিলগাড়ি হয়ে টিকার বিলাতে চলে যাব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু চর গোয়ালপাড়া রোডের মধ্যে ঢুকে গেছি। তো এই রোডটা নতুন করছে, এত সুন্দর একটা রোড হইছে, এত সুন্দর এই রোডটার ভিউ। আর চারিপাশে এত সুন্দর মাঠ, মানে বলার বাইরে। আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এই রোডটার এই জায়গাটার সৌন্দর্য, এত সুন্দর, মাথা নষ্ট। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু চলে যাচ্ছি। খুব মজা করতে করতে যাচ্ছিলাম। খুবই বিনোদন হচ্ছিল। আর বিশেষ বিশেষ করে স্পেসিফিকলি অমিত আমাকে খুব বেশি বিনোদন দিচ্ছিল। অমিত আমাদের টিমের মধ্যে, অমিত একটা ছেলে যে কিনা ফানি ক্যারেক্টার, সবসময় সবাইকে মজা দিতে পছন্দ করে, অনেক বিনোদন দিয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এই যে চর গোয়ালপাড়া পার হয়ে মানে চর গোয়ালপাড়ার শেষ প্রান্তে আছি। এখন হচ্ছে কালীনগরের এরিয়ায় ঢুকবো, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমরা এই যে কালীনগর দিয়ে কিন্তু ঢুকে গেছি, কালীনগর দিয়ে চলে যাচ্ছি। তো আমাদের কালীনগরের পরে সামনের গন্তব্য হচ্ছে চিলগাড়ি। এই চিলগাড়ি নামটা আমার কাছে খুব অদ্ভুত নাম মনে হয়েছে, কারণ চিল আবার গাড়ি কেমনে হয়। পরে দেখি যে না, এটা তো চিল গাড়ি না, এটা হলো গ্রামের নাম চিলগাড়ি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর। তো এই যে আমি আর অমিত গান বলতেছিলাম, গান বলতে বলতে চলে যাচ্ছিলাম। খুবই মজা হচ্ছিল, খুবই আনন্দ হচ্ছিল। মানে এতটা মজা করতেছিলাম, এতটা আনন্দ করতেছিলাম বলার বাইরে। মানে মনে হলো যেন সেই আগের সেই শৈশবে ফিরে গেছি। শৈশবে কত শতই না স্মৃতি ছিল। একটা সময় ছিল যখন ক্রিকেট শুরু করি, মানে ক্রিকেটের প্রতি এতটা নেশা ছিল, ক্রিকেট ছাড়া যেন কিছু বুঝতামই না। মানে মাথার মধ্যে সব সময় ক্রিকেট ঘুরপাক খাইতো। মানে দুবেলা খাবার না খেয়ে থাকতে পারতাম, কিন্তু ক্রিকেট না খেলে থাকতে পারতাম না। আমি কোনো দিন আমার হাই স্কুলে আমি ক্লাস করি নাই। মানে ক্লাস করি নাই বলতে ক্লাস করছি, বাট টিফিন টাইমের পরে যে ক্লাসগুলো থাকে ওই ক্লাসগুলো আমি কখনো করি নাই। বিকজ অফ আমি ওই ক্লাসগুলো করলে হচ্ছে খেলতে পারতাম না, যার কারণে তাড়াতাড়ি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে মাঠের মধ্যে ঢুকে পড়েছি, টিকারবিলা প্রাথমিক বিদ্যালয় মাঠ। খুব সুন্দর একটা মাঠ, মানে গ্রাম অঞ্চলের মাঠ হিসাবে খুব সুন্দর একটা মাঠ, খুব ভালোই দেখতে, খুব সুন্দর নান্দনিক। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমরা এসে এখানে দাঁড়িয়ে পড়েছি। তো প্লেয়াররা সবাই এখন মাঠের মধ্যে যাবে, গিয়ে হচ্ছে একটু
প্র্যাকটিস করবে, নিজেকে শালিয়ে নিবে। তো দেখতে পাচ্ছেন এই যে অভি কিন্তু নিজেকে একটু শানিয়ে নিচ্ছে, ব্যাটে বলে লাগিয়ে নিচ্ছে। অভির কাছ থেকে অমিত একটু প্র্যাকটিস করে নিবে। তো অমিতের পরে সিরিয়ালটা আমার। তো দেখতে পাচ্ছেন আমরা একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম, অনেক দিন ব্যাট বল ধরি না, নিজেকে একটু শানিয়ে নিচ্ছিলাম। মানে অনেক দিন পরে খেলা করলে যা হয় আর কি, মাঝে অনেক দিন খেলা নাই ধুলা নাই, অনেক দিন পরে খেলা করতে গেলে। তো দেখতে পাচ্ছেন যে খেলা চলতেছে, আমরা জয়লাভ করেছিলাম। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।